ফেসবুকে শিবমের 50কে পূর্ণ হওয়ার জন্য আজকে চলে গেছিলাম আমরা বাউরে সেলিব্রেট করার জন্য। সেখানে গিয়ে গাইজ আমরা যে হারে কাউতালি করা করেছি, তাতে যে আমরা এই নৌকা নিয়ে উল্টে পড়িনি তাই আমাদের ভাগ্য। তাহলে চলো গাইজ ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করি। ও হ্যালো গাইস, কেমন আছো তোমরা? ওয়েলকাম টু আর নিউ ব্লগ। গরমকালে কিন্তু আমার এই একটা জিনিস সব থেকে বেশি ভালো লাগে, সেটা হচ্ছে এই আম মাখা। উফ, দেখেই না এত জিভে জল আসতেছে, কি কব মস্তিকে এখন যদি পাইতাম ঘপা ঘপ খাইতাম। আর এতগুলো আম মাখিয়ে নিয়ে আজকে যাব আমরা বাউরে। আর আজকে তো ফেসবুকে শিবমের 50কে পূর্ণ হবে, সেই জন্য ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটা কেক নিয়ে যাচ্ছি। তো বাউরের মাঝখানে গিয়ে আমরা সেলিব্রেট করবো, তাহলে কিন্তু দারুণ লাগবে দেখতে। আর এইদিকে আমার এত পরিমাণ খিদা পাইছে, বাড়ি দেখিস তো খাইয়ে আসি নাই। আর এইদিকে আমি খাচ্ছি আর আমার মুখের সামনে এমন করে তাকায় রয়েছে সঞ্চিতা, কি বলবো, লাস্টে না দিয়ে আর পারি নাই। এমন লোভ দেওয়া দেশে পরে যদি আমার হাগামাগা ছোটে তাই ভাবলাম দিয়ে দিই। আর এই পুচকুটা এত কিউট কি বলবো, এটা হচ্ছে শুভর দাদার মেয়ে। আমাকে এসে বলছে আমি তোমার সব ভিডিও দেখি, আমার খুব ভালো লাগে। এত কিউট লাগছিল ওর মুখ থেকে শুনতে, সত্যি ভীষণ ভালো লাগছে। আর এইদিকে শুভর পেছনে যে কয়খানা হার আছে তাও নিজেও জানে না। তারপর শুভর ডিক্কির মধ্যে আমরা সব কেক ফেক গুলো লুকিয়ে রাখছি যাতে শিবম না দেখতে পারে। আর এইদিকে আমার বড়ে দেখো, ওরে বাবা শালিরে নিয়ে যে কি খুশি খুশির ঠেলায় দাঁতগুলো বন্ধই আসছে। আমরা ঘুরতে ঘুরতে যে এত সুন্দর একটা জায়গায় চলে আসবো, সত্যি আমরা কখনো ভাবতেই পারিনি। অসাম জায়গা, সেই মজা লাগছে। তার মধ্যে এত সুন্দর হাওয়া দিচ্ছে না, কি বলবো। আর এখানে এসে একটা কিউট সিচুয়েশনে পড়েছি, এত ভালো লাগছিল কি বলবো। এই বাড়ির দাদাটা তখন বিয়ে করতে যাচ্ছিল, তখন তার আশীর্বাদ হচ্ছিল। তো গাইস আমরা এসেছি এখন গোয়াতে। কোথায় এসছো? আমরা এখন গোয়াতে এসেছি। গোয়ার ফিল্ডটা দেখাও। ওয়াও, কি সুন্দর গোয়াতে যে এত সুন্দর হাওয়া দেয়, কি বলবো। মানে পরানটা একদম চুরাইয়া যাইতাছে একদম। আর এই যে আমার গাড়ি, ওই যে আমার গাড়িটা দেখে দাও। এই জাহাজে করে আমরা এখন যাব, এই জাহাজে করে এখন আমরা এই গোয়ার বিচটাকে ঘুরবো, পুরো দর্শন করবো, খুব সুন্দর লাগবে। কে শিবম চালাবে? হ্যাঁ, ওটা আমারই তো গাড়ি, আমি চালাবো। এই রে, সত্যি এই দিক ওই দিক ঘুরতে ঘুরতে আমরা যে এত সুন্দর একটা জায়গায় চলে আসবো আমরা কিন্তু কখনো কল্পনাও করি নাই। সেই প্রথমে চলে গেছিলাম কি একখানা ভাঙাচোরা ঘাটে, সেইখান দিয়ে চলে আসি এত সুন্দর একটা ঘাটে, কি বলবো। আর এইদিকে আজকের ওয়েদারটা যা সুন্দর ছিল, মানে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, তার মধ্যে আজকে বাউরের মধ্যে এত সুন্দর ঢেউ দিচ্ছিল, কি বলবো। পুরো মনে হচ্ছিল একদম সমুদ্রে এসছি, এত সুন্দর। তারপর নৌকায় উঠতে না উঠতেই আগে আম মাখাটা বের করে নিচ্ছি, কারণ এই বাউরে মাঝখানে বসে আম মাখা খাওয়ার মজাটাই কিন্তু আলাদা, আর সবাই মিলে খাওয়ার কিন্তু মজাটাই আলাদা। যেই আম মাখাটা খুলছি, গন্ধে তো সবাই একদম বলছে আমারে দে। আমার টক খেতে গাইছে এত পরিমাণ ভাল লাগে যে কাঁচা তেঁতুল আমি সিবাই খাই, এত ভালো লাগে। আর আমার বর বলে তুমি কি করে খাও এত টক, তোমার খাওয়া দেহে আমার তো গায়ের মধ্যে যা কিলকিল করে তা তোমার বলে বোঝাতে পারবো না। যে হারে কাউতালি করা শুরু করেছি, তাতে যে কোনো নৌকা নিয়ে উল্টে পড়ি নাই তাই আমাদের ভাগ্য। মানে কি যে করা শুরু করছি, ওই কাকু তো বারবার করে বলছে তোমরা এত লাফাইও না। আর এইদিকে এত পরিমাণ লাফাইছি, মাঝখানে একবার তো নৌকার এক সাইড থেকে পুরো জলই চলে আসছিল। তারপর আর কি বলবো, যে উল্টাই পড়ি নাই তাই আমাদের অনেক ভাগ্য। কারণ আমি কিন্তু সাঁতার কাটতে পারি না, আর আমি যদি একবার উল্টাই পড়ি তাহলে ওই ভয়তেই আমি ওখানে হার্ট ফেল করবো, যতই আমার কেউ বাঁচাক না কেন। মানে এত পরিমাণ আমার জলে ভয় করে। আর এইদিকে আমি একা না, তার মধ্যে শুভও সাঁতার কাটতে পারে না। এত বড় ধাড়ি হয়েছি, তার মধ্যে কোনোদিন সাঁতার কাটতে শিখতে পারি নাই। ফেসবুকে তো 50কে পূর্ণ হয়ে গেল শিবমের, এবার ওকে দিয়ে কেক কাটাবো। ও কিন্তু জানতোই না, ওর জন্য আমরা কেক নিয়েছি। ও তো পুরো একদম দেখে সারপ্রাইজ হয়ে গেছে। তার মধ্যে হয়েছে আরেক কাণ্ড, এইদিকে আগুন ধরবো কি দিয়ে, যে নৌকা চালাচ্ছে ভাবিছিলাম কাকুর কাছে মনে হয় আছে, কিন্তু তাও নাই। আর আমরা তো সিগারেট বিড়ি কেউ খাই না, তাই জন্য আর আমাদের কাছেও নাই। পার থেকে এই কাকুটারে ডাইকা পাড়ের কাছে আয় না ওনার কাছে, তারপরে আমরা গ্যাস লাইট। কিছু মানুষ অল্প সময়ের মধ্যে জীবনে এসে না অনেকটা জায়গা করে নেয়। তাদের সঙ্গে মিশলে তো মনেই হয় না যে তাদের সঙ্গে মনে হয় অল্প দিনের পরিচয়, তারা এতটাই জায়গা করে নেয় জীবনে। ঠিক যেমন শিবম আমাদের জীবনে করে নিয়েছে, এখন কিন্তু আমার বন্ধুর থেকে আমার ভাইয়ে পরিণত হয়েছে। সত্যি ওকে ছেড়ে কিন্তু আমরা কোথাও গেলে একদমই মন ভালো লাগে না। সবকিছুই নির্ভর করে ভালোবাসার উপরে। ভালোবাসা থাকলে সবকিছুই সম্ভব হয়ে যায়। এইবার অনেক লেট হয়ে গেছে, এখন যাব বাড়ির উদ্দেশ্যে। এইদিকে নৌকাও তো ঘাটের দিকে ফিরিয়ে নিয়েছে। আর ঘাটে এসে আমরা যে কি কাউতালি করা শুরু করেছি, এই কাটা গাছগুলো দেখে আমি তো শুভর মাথায় এসে ধপাত করে দিয়েছি, কিরমটা লাগে। আর এদিকে শুভ তো আমার দিকে আসতে যাচ্ছিল, ভাবতেছিল কি আমার মাথায় দেবে। আমি কইছি আমি আজকে শ্যাম্পু করেছি, আমার মাথায় দিলে তোর কানের গোড়ায় দেবো জম্বে দেওয়া। আর এইদিকে যে কি শুরু করেছে সব কটা মিলে, কি বলবো, ওর মাথায় দেওয়া শুরু করেছে। তারপর আর কি আমার মাথায় ধপাত করে দিয়েই দিয়েছে। এই অরূপদারে মনে ছিল কি সেই জায়গায়
গিয়ে জম্বের মতন দেওয়া, আর আমি সঞ্চিতার মাথায় এমন দেওয়া দিছি যে সঞ্চিতা ঘ্যাদ হয়ে বসেই রয়েছে সারানোর জন্য। আর এইদিকে আমরা এমন ভিখারি যে 10 টাকা 5 টাকা জোগাড় করতে হচ্ছে, তাও আমাদের কাছে নাই, মানে অনলাইন হয়ে আছে। আমাদের কি সমস্যা হয়েছে কি বলবো, এই শুভর মাথায় কি সিট ফিট আছে কিনা মাঝে মাঝে আমি তাই চিন্তা করি। তারপর তো ওইখান থেকে চলে আসলাম একটু রঙের দোকানে, কারণ একটু বাড়িতে একটু রং করব আমি আর আমার বর মিলে। আর আমরা তো এমন মিস্ত্রি কি যে রং করবো তা আমরা নিজেরাও জানি না। আমরা দুই টোনাটনি মিলে যে কি করবানি তা আমরা নিজেরাও জানি না। তারপর তো চলে আসছি বাড়ি এসে শুভ আর শিবমের মধ্যে যা ঝামেলা বাঁধিছে, দুজন তো পুরো মারামারি শুরু করে দিচ্ছে। তারপর সেখান থেকে চলে গেলাম ঈশাদের বাড়িতে। আজকে ঈশাদের বাড়িতে নেমন্তন্ন ছিল, কারণ কার্তিক পুজোর সময় খাওয়াই নাই। সেই কার্তিক পুজো চলে গেছে 1 বছর আগে, এখনো পর্যন্ত খাওয়াই নাই। সেই খাওয়াটা আজকে খাওয়াবে, তাই জন্য সবকটা মিলে চলে গেছিলাম ওর বাড়িতে বাওয়ালি করার জন্য। আর এইদিকে দেখো কাকু তো পুরো একদম ফর্মে রয়েছে, সে মাইক ফাইক নিয়ে এসে ওরে গান গাওয়া কি বলবো, কাকু তো পুরো একদম হিরো হয়ে গেছে আজকে। তারপর তো সেখান থেকে আজকে যা হারে বাওয়ালি করেছি আমরা গাইস কি বলবো। আর এইদিকে ঈশা তো আমার সঙ্গে যে ঝামেলা করা শুরু করেছে, ওর একটা পেপসি নিছে বলে এমন ঝামেলা করেছে, মানে এত কুটনি মহিলা। তারপর তখন তো চলে গেলাম খাওয়ার জন্য। এদিকে কিন্তু খাওয়াটা কিন্তু দারুণ হয়েছে, সারাদিন তো বাওয়ালি করছি সেই বাওয়ারে গিয়ে, তাই জন্য এমন খিদা পাইছিল কি বলবো, তাই জন্মের মতন খাওয়া দিছে। আর এইদিকে দাও আমাদের খাওয়া কিন্তু সব হয়ে গেছে, কিন্তু তনুকা এমন রাক্ষসে রাক্ষস যে ওর খাওয়াই শেষ হচ্ছে না। তাহলে চলো আজকের জন্য টাটা, বাই বাই।